সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভুর উপরে বিশ্বাস রাখুন, একদিন সব কিছু পাবেন। মানে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কিছু না কিছু আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা থাকে। সে ধনী ব্যক্তি হোক বা গরিব হোক, সে আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু বেঁচে থাকে যে আমি জীবনে বড় হব, প্রতিষ্ঠিত হব, অমুক কাজটা আমার সম্পূর্ণ হলে আমি বাড়িঘর দর করতে পারবো, আমার একটা ভালো চাকরি হবে, আমি বড় একজন ব্যবসাদার হতে পারবো। সব গরিব বা দুঃখী যেই হোক না কেন, মানুষের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু সে কিন্তু বেঁচে থাকে। তাই সমস্ত কিছুর ভার প্রভু যিশুর উপরে চাপিয়ে দাও। প্রভু কহেন যে তোমরা কখনো সুখের চিন্তা করো না, ধনের পেছনে ছুটে বেরিও না, এবং সংসারের ব্যাপারে চিন্তা ভাবনা করো না। তোমাদের জীবনের সমস্ত ভার দায়িত্ব আমার উপরে চাপিয়ে দাও, দেখো আমি তোমাদের জন্য কি করি। কারণ প্রভু ছাড়া কিন্তু আমাদের উদ্ধার নেই, পরিত্রাণ নেই। যে যতই লম্পঝম্প বড় কথা বলুক না কেন, প্রভুর চরণতলা ঘুরে ফিরে আমাকে তোমাকে আসতেই হবে, নাহলে কিন্তু আমরা তো উদ্ধার পাবো না, পুনর্জন্ম হবে না, মানে পুনরুত্থান হবে না, অনন্ত জীবনও লাভ করতে পারবো না। আর এই জগতে এমন কোনো মানুষ নেই যে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায়। তাই প্রভু যিশুর হাত ধরেই কিন্তু আমাদের ঈশ্বরের কাছে পৌঁছাতে হবে। তাই এখানে বলে যে এই জন্য আমি তোমাদের বলছি যে প্রাণ ধারণের জন্য খাদ্য ও পানীয় কিংবা দেহের আবরণের জন্য পোশাক পরিচ্ছদ নিয়ে দুশ্চিন্তা করো না। মানে কোনো কিছু খাবার দাবার, পোশাক, মানে কোথায় ঘুমাবো, এই সমস্ত চিন্তা ভাবনা কখনো কোনোদিন করো না। খাদ্যের চেয়ে জীবন ও মানে কি বর্ষের চেয়ে দেহ কি শ্রেষ্ঠ নয়? বলছে খাদ্যর চেয়ে জীবন ও বর্ষের চেয়ে দেহ কি শ্রেষ্ঠ নয়? আবার আকাশের পাখিদের দিকে তারা বনেও না, কাটেও না, গোলাও তোলে না, গোলা ভর্তি ধানও কিন্তু তারা জোড়া করে না, তবু তোমাদের স্বার্থ নিবাসী পিতা মানে তাদের খাদ্য যোগান, সেই সমস্ত পাখিদের কিন্তু খাদ্য ঠিক জুগিয়ে দেয়। তবু তোমাদের স্বর্গস্থ খাদ্য যোগান তার চেয়ে তোমাদের মানে পুরস্ত পিতা বেশি নয়? আবার বলছে তোমাদের মধ্যে এমন কে আছে যে ব্যতিব্যস্ত হয়ে তার উচ্চতা 1 ইঞ্চি বাড়াতে পারে? মানে কোনো মানুষ তার যে দেহের লম্বা, কেউ কি 1 ইঞ্চি বাড়াতে পারে? মানে বাসন ভূষণের জন্যই বা কেন এত চিন্তিত হও? তোমরা বলছে মেটো ফুলের কথা, মাঠে যে ফুল ফোটে সেইগুলোর কথা তোমরা চিন্তা করো, দেখো কিভাবে তারা বেড়ে ওঠে, অথচ ওরা কোনো পরিশ্রম করে না, এমনকি সুতো কাটে না। কিন্তু তা সত্ত্বেও আমি তোমাদের বলছি, মানে সমস্ত ঐশ্বর্য বৈভবে মণ্ডিত রাজ্য সলমনের এদের একটিও কিন্তু সুসজ্জিত ছিলেন না। মানে সলমান এদের মধ্যে একটিও কিন্তু সুসজ্জিত ছিলেন না। আজকের এই মেঠো ঘাস, মেঠো বলতে মাঠের ঘাস, কাল কিন্তু উনুনে ফেলে দেওয়া হবে। উনুনে বলতে আগুনে ফেলে দেওয়া হবে। তা সেই মেঠো ঘাসেরই ঈশ্বর এমনভাবে সুশোভিত করেন, মানে সুন্দরভাবে রেখেছেন। তাহলে হে ক্ষীণ বিশ্বাসী দল, তিনি কি তোমাদের আরও ভালোভাবে ভূষিত করবেন না? বলছে যে ঘাসগুলো মাঠে রয়েছে তার থেকেও কি তিনি মানে ঈশ্বর তোমাদের আরও সুন্দরভাবে ভূষিত করবেন না? কাজেই কি আমরা খাবো, কি পান করব, মানে আর কি আমরা পরবো, মানে কাপড় চোপড় পরবো, সমস্ত কথা ভেবে উৎলিত হয়েও না, উতাল পাতাল করো না। মানে বিষম এই সব মানে কি এই জগতের মানুষরা এই সমস্ত ব্যতিব্যস্ত চিন্তাভাবনা করে। এই সব জিনিস যে তোমাদের প্রয়োজন তোমাদের স্বর্গনিবাসী পিতা জানেন। তাহলে সর্বজ্ঞে তার রাজ্য ন্যায্য বিচার প্রতিষ্ঠাতার মানে জন্য তৎপর হও, তাহলে এই সবই কিন্তু তিনি তোমাদের জুগিয়ে দেবেন। সুতরাং আগামীকাল কি হবে তার জন্য তোমরা চিন্তিত মানে করো না, মানে উতাল পাতাল মনের মধ্যে উতাল পাতাল তোমরা করো না। মানে আজকের দিনে দুঃখ কষ্ট আজকের দিনের জন্যই যথেষ্ট, কালকের কথা তোমরা ভাবিত হও না। কালকে যা হবে প্রভু তোমাদের জন্য ভালোই করবে, মঙ্গলই করবে। সুতরাং তোমাদের জীবনের ভার
দায়িত্ব সমস্ত কিছু প্রভুর উপরে চাপিয়ে দাও। প্রভু স্বর্গধামে বাস করে, আমরা থাকি মর্ত্যলোকে। তো উনি সবসময় আমাদের কিন্তু ভালোই চান, মঙ্গল চান। তাই প্রভুর কাছে কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে, একচিত্ত এক মনে এক ধ্যানে প্রার্থনা করলে প্রভু স্বর্গ থেকে আমাদের প্রার্থনা শ্রবণ করবে। মনের দুঃখ কষ্ট, যে অভাব অনটন, কার কি চাওয়া পাওয়া, সমস্ত কিছু কিন্তু পরিপূর্ণ করে দেবে। স্বর্গের দূত পাঠিয়ে আমাদের সমস্ত বিপদ আপদের হাত থেকে রক্ষা করবে। তাই প্রভুকে বিশ্বাস করে শুধু প্রার্থনা করে যাও, চোখ বুজে মন খুলে প্রার্থনা করতে থাকো, আর চাইতে থাকো প্রার্থনার মাধ্যমে প্রভু তোমাদের স্বর্গের সমস্ত দ্বার খুলে দেবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, তোমরা চাওয়া পাওয়া থেকে কখনো বঞ্চিত হবে না। তোমরা সমস্ত কিছু প্রাপ্ত হবেই হবে। শুধু ভরসা রাখো, বিশ্বাস করো এবং মন খুলে চাইতে থাকো প্রার্থনার মাধ্যমে। হালেলুয়া। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। আর ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই মঙ্গল কামনা করি। এবং কারোর পরিবারের জন্য অসুস্থ পীড়িত না থাকে, প্রভুর কাছে এইটাই কাকুতি মিনতি করে আমি প্রার্থনা করি। সবাইকে জয় যিশু, আমেন।